আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে অনলাইনে আমি স্ক্যাম জিনিসটা দেখলে সেটা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করি আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্য থেকে। তো আমি আপনাদেরকে আরো একটি স্ক্যামের প্রজেক্ট যেটার নাম হচ্ছে টাইগার ফ্রি স্পেস। তো আমি বিগত সময়ে আপনাদের কিন্তু দেখাইছি যে টাইগার ফ্রি স্পেস কিভাবে স্ক্যাম করে। তার কিন্তু পূর্বের কিছু ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। তো এই যে একটা দেখেন টাইগার ফ্রি স্ক্যামের একটা ভিডিও এবং আরো একটা ভিডিও। সো এই ভিডিওগুলাতে আমি স্পষ্ট ভাষায় দেখাইছি যে কিভাবে টাইগার ফুই স্ক্যাম করতেছে এবং তাদের কন্টাক্ট অ্যাড্রেসের ভিতরে কি ত্রুটি আছে এবং সেগুলাও দেখাইছি। তো আমি আরো তাদের অনেক লিডারের সাথে কথা বলছি। সেগুলা কিন্তু তারা সলিউশন করতে পারে না। মানে তারা বলতেছিল বারবার যে এগুলা ঠিক হবে বাট এটা কিন্তু সম্ভব না। কারণ ব্লকচেইনে যেটা ছাড়ে সেটা শুধুমাত্র তারা বলে যে এটা পাবলিক ব্লকচেইন দ্বারা পরিচালিত, মানে ক্রিয়েটরের হাতে না। টাইগার ফু কিন্তু সম্পূর্ণ সেন্ট্রালাইজ সিস্টেমে এবং এটা কিন্তু মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে সেটা আমি না, আপনাদের টাইগার ফ্রুর বড় লিডাররা বারবারও বলে দিচ্ছে এবং প্রতিনিয়ত বলতে যাচ্ছে। তো আপনারা যাদেরকে বিশ্বাস করতেন এই যে সোয়াবুর নিজেও কিন্তু এখন লাইভে বলে দিচ্ছে যে টাইগার ফ্রি স্পেস স্ক্যাম এবং টাইগার ফ্রু কিভাবে টাকা নিয়ে যাচ্ছে। তো এইখানে আরো দেখেন আরেকটা ভিডিও আমি রেখে দিছি, এই যে এই ভিডিওটা। তো এটার মধ্যেও দেখাইছে, আসেন। তো এরপরে এই যে আরেকটা ভিডিও রেখে দিছি, এইখানে একবারে তাদের লিডার টাইগার ফ্রুট সোয়াবুরের যে এস প্যানেলের লিডাররাও কিন্তু ছেড়ে আসছে। চলেন আমি একটু করে দেখাবো পুরা ভিডিওগুলা, পুরাটা দেখতে পারবেন ভিডিওর অংশ বিশেষে। সো প্রত্যেকটা ভিডিও দেখেন, কন্টিনিউ করেন। ধন্যবাদ। তো চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো দেখেন আমি রাজ বলছিলাম, তো আমাকে হয়তো অনেকেই চিনেন যেহেতু এস প্যানেলের আমি একজন অ্যাডমিন ছিলাম, প্লাস এইসব গ্রুপ কিন্তু আমরা মেনটেন করতাম। যেমন দেখেন টাইগার প্রো ডট স্পেস আমি সাবির ভাই কিন্তু একদম প্রথম থেকে কাজ কাম শুরু করছি। একদম প্রথম থেকে আমরাই কিন্তু সব গ্রুপ ক্রিয়েট করছি। সব গ্রুপে কি লেখা আছে সবকিছু আমরা জানি। যেমন দেখেন এখন গ্রুপে 14,000 মেম্বার আছে। 14,000 মেম্বারের ভিতর আমরা কিন্তু প্রথম অবস্থায় কিনা ছিল, ঠিক আছে। তারপরে কিন্তু এই পর্যন্ত যাই হোক। তো ফার্স্ট অফ অল আমি এস প্যানেল থেকে আগে লিভ নিব, তারপর আপনাদের বিস্তারিত বলবো। টাইগার প্রো 100% স্ক্যাম সাইট। আমি কিন্তু অলরেডি এস থেকে লিভ নিয়ে নিলাম, ঠিক আছে। তো বিষয়টা দেখেন কেন লিভ নিতে এবার বলি। আচ্ছা, তো আসেন, এখন আমি এটা দেখালাম যে সে লিভ নিচ্ছে। পুরো ভিডিওটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আর পাশেটা দেখে নিলেন, পাশাপাশি অন্য ভিডিওগুলো দেখি চলেন। তো তারপরে সবুরে কি বলছে সেটাও দেখতে পারবেন। সো চলেন এইখানে আমি দেখাই যে টাইগার প্রো ক্লাস ওভারমিং লাইভ ক্লাসে আসবে। লাইভ ক্লাসে কি পরিমাণে মানুষকে বোকাচোদা বানাই দিয়েছে এই যে দেখেন। ওর ইনভাইট আইডি নাম্বার কত 256, ঠিক আছে। ওর আইডিতে 3149 নাম্বার আইডিতে ওর নাকি টিম হয়ে গেছে কত। টিমে দেখেন না, যে টিমে 1,70,976। এটা কি কিউটা ডাউনে হইছে? আর ওর আইডি কয় নাম্বার? আইডি হলো 3000 কত। ওর আইডি হলো কি, ওর আইডি হলো। তো এইখানে আমরা এই ভিডিওটাতে দেখতে পারলাম যে একজন ব্যক্তি 3,149 নাম্বারে আইডি ক্রিয়েট করছে এবং তার নিচে 1,70,000 প্লাস মেম্বার। তাহলে এখন বুঝেন যে ক্রিয়েটর কিভাবে গাঁজা খাইছে, কি পরিমাণ ক্রিয়েটর পাগল হয়েছে সেটাই বুঝেন। তো যেখানে পুরো প্ল্যাটফর্মের ভিতরে 1 লাখ মেম্বার হয় নাই, সেখানে একজনের নিচে 1,70,000 প্লাস মেম্বার হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব ভাই? এইখানে তারা যেভাবে পারতেছে, যেটাই দেখাইতেছে আপনাকে আমাকে দেখাইতেছে জাস্ট। এখন বুঝেন যে কি পরিমাণে স্ক্যাম করতেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মানে পুরো এই টাইগার ফ্রি স্পেসের ভিতরে 1,70,000 মেম্বার নাই। পুরা টাইগার মানে ক্রিয়েটরের নিচেই নাই এতগুলা মেম্বার। মানে আমরা যারা এই টাইগার ফ্রি স্পেসে যতগুলো আইডি হচ্ছে, এক নাম্বার আইডির নিচেই তো সবগুলো আইডি হচ্ছে। তাহলে ক্রিয়েটরে 1 নাম্বার আইডির মধ্যেই নাই এতগুলা মেম্বার, কিন্তু এই 3,149 নাম্বার আইডিটার ভিতরে 1,70,000 প্লাস মেম্বার। এটা কিভাবে সম্ভব? তার মানে প্ল্যাটফর্ম কিরকম ভুল সেটা বুঝতেই পারতেছেন। আর তারপরে এই যে বাকি ভিডিওগুলো সবগুলাই কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। এই যে পুরা ভিডিওটাতে কি বলা হয়েছে এটা ডেসক্রিপশন বক্সে থাকবে। এই যে এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। মানে এখানে টাইগার প্রো প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, ঠিক আছে। তো চলেন এখন আমরা জেনে আসি সোয়াবুর নিজে কি বলছে এবং সোয়াবুরে কিভাবে দেখায় দিয়েছে সেটা প্রমাণ সহ। তো সোয়াবুর কিন্তু টাইগার প্রো একজন ভালো একজন লিডার হিসাবে আছে, মানে তার নিচে অনেক মেম্বার আছে, সে কাজ করতেছে। নেওয়াজ এরাও কিন্তু এই ভিডিওতে ছিল। চলেন দেখে আসি কিভাবে সিস্টেমটা, মানে আমাদের
যে স্বপ্নগুলো ছিল আর কি, ছোট বড় লিডার আমরা যারা ছিলাম, ঠিক আছে, আমাদের যে স্বপ্নগুলো ছিল দেখেন এখানে অলরেডি $14,900 এই ফান্ডে ছিল। কোন ফান্ডে? এটা ছিল মেট্রিক্স এর ফান্ড। এখানে আমাদের ডেবিট ইনকাম জমা হইতো, ঠিক আছে। তো এই ইনকামগুলো কিন্তু ধারণ করে সে কোথায় নিয়ে গেছে? আজকে 10টার দিকে $14,910 290 এসে নিয়ে গেছে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা কোনো অ্যাকাউন্ট আছে কি আমি তাও জানি না, দেখে আসি। 290 কি কোনো অ্যাকাউন্ট আছে ভাই? না না, এটা পার্সোনাল এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছি $19,829 অলরেডি, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে কিন্তু আমাদের মেট্রিক্স এর ফান্ডে থেকে, অর্থাৎ যে ওয়ালেটে 21, ঠিক আছে, যেই ওয়ালেটের লাস্ট অ্যাড্রেস হচ্ছে 21, সেটা কিন্তু মেট্রিক্স এর অ্যাড্রেস ছিল। এখানে কিন্তু $2,000 এর আগে ট্রানজাকশন করছিল কত তারিখে? অক্টোবর মাসের 30 তারিখে। সিস্টেম আসার 2 দিনের মধ্যে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে যে $2,000 ট্রানজাকশন করছিল, এগুলো স্টেটমেন্ট আমরা দিতে পারতেছিলাম না কোন ব্যাংকের সামনে। আমরা যখন সানাউল্লাহকে বলি, সানাউল্লাহ বলছিল যে এই ডলারটা মূলত ডেভেলপারকে, ঠিক আছে, টাইগার কো স্পেসে বারবার অ্যাটাক দেওয়া হচ্ছে, সিস্টেম প্রিমিয়াম ভাবে নিবে, এই কারণে ডেভেলপারকে $2,000 তারা পে করছে, এরকম কথাবার্তা তারা বলছিল, ঠিক আছে। তো বাস আমরা মানলাম ডেভেলপারকে পে করছে, এটা মানলাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি আসলে তারা ডেভেলপারকে পে করে না, এটা মেবি তাদের সিস্টেমে ক্রিয়েটর অ্যাড্রেস হতে পারে। কারণ এই অ্যাড্রেসে দেখেন মেট্রিক্স এর ফান্ড থেকে $8,000 ডিপোজিট করা হয়েছিল, $8,000 এখানে নেওয়া হয়েছিল, আবার সাথে সাথে এখানে আবার ডিপোজিট করা হয়েছে। তার মানে ক্রিয়েটরকে কখনোই $8,000 এইভাবে ট্রানজাকশন হয় নাই। আমরা বুঝতে পারছি এটা হয়তোবা এই সিস্টেমের ক্রিয়েটরের অ্যাড্রেস। আজকে আবার $14,900 এই ওয়ালেটে নিয়ে এসেছে, ঠিক আছে। তো নাকি মেসেজ করলে মেসেজ আমি বারবার সিস্টেম যেন ভালোভাবে চলে, ঠিক আছে, এর জন্য বারবার আমরা মেসেজ দিচ্ছিলাম যে এইভাবে কখনো সিস্টেম চলে না। আজকে 10:44 সকাল 10:44 মেসেজ দিছি যে এইভাবে সিস্টেম চলে না, সিস্টেম স্মুথলি চলাইতে হলে মার্কেট কি চালাতে হলে আমাদের কি করতে হবে, আমাদের মাসিক স্যালারি ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে, আমাদের যে 48 ঘন্টা পর অ্যাকাউন্টে শো করছে মাসিক স্যালারি দিবে, কিন্তু আমাদের ডিপোজিট অ্যাড্রেসগুলো মাসিক স্যালারি কোন ফান্ড থেকে দিবে, অ্যাকাউন্টে ঢুকলে যে ফান্ডটা আসে আমাদের মাসিক স্যালারি, সেখানে তো ডলার আমরা জিরো দেখি। এগুলো কি করতে হবে সে আমাদের কোনো ডিসপ্লে দেয় নাই। একটু আগে 11:02 যখন আমরা লাইনে আসি, সন্ধ্যা রাত 11টা, মানে কিছুক্ষণ আগে, তখন দেখতেছি ফান্ডে এই অবস্থা। তারপর আমি মেসেজ এখন পর্যন্ত আমার সেটাই দেয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে টাইগার কো স্পেসের মেইন ক্রিয়েটর। তাকে আমি বারবার এটাই বুঝাইছি সিস্টেম ভালোভাবে চলাইতে হলে, ঠিক আছে, তাকে এই বিষয়গুলো বারবার উপস্থাপন করা হয়েছে, কিন্তু সে কিছুই শুনে নাই। তো আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে দেখেন, এখানে মূলত বিষয় টাইগার কোর আমরা জানতাম ইনি হচ্ছে ক্রিয়েটর সানাউল্লাহ। আসলে সে কোনো ক্রিয়েটর না, সে প্রথম অবস্থাতে ভালো রেসপন্স করছে সবাই, কিন্তু শেষ পর্যায়ে দেখেন ওইভাবে রিপ্লাই দেয় না, কারণ হয়তোবা সিস্টেম জানে না, তারা শেয়ারে বিজনেস করছে, এরকম হতে পারে। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনার নেনার পার্সোনাল আইডি, ঠিক আছে, এটা হচ্ছে তার ফোন নাম্বার। এখানে ইন্ডিয়াতে যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, ঠিক আছে, ইন্ডিয়াতে যদি কোনো ব্যক্তি থেকে থাকে, আমি নেনার এখানে নাম্বারটা দিয়ে দিব এই গ্রুপে, ঠিক আছে। এটা হচ্ছে তার ফোন নাম্বার। অবশ্যই তার সাথে কন্টাক্ট করার অবশ্যই চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে, যারা ইন্ডিয়াতে আছেন। আমরা এখন এই গ্রুপটাতে আছি। তো এটা হচ্ছে আপনার ওই নেনার ফোন নাম্বার, ঠিক আছে, পার্সোনাল নাম্বার। এটা দিয়ে সে আমার সাথে আমাদের সাথে রানিং কয়েকদিন থেকে কথাবার্তা বলতেছে। তো দেখেন আমরা কখনো এটা কল্পনাও করতে পারি না, কারণ আমাদের স্বপ্ন ছিল অন্য এই প্রজেক্টে, যে প্রজেক্ট থেকে প্রত্যেকটা ব্যক্তি লক্ষ টাকা না কোটি টাকা আর্নিং করবে। সেটা স্মার্ট সিস্টেম চালাতে পারে না, বারবার বলে যে ডেভেলপার নতুন ডেভেলপারকে মানে সে ভাই কথা বলতে অন্যরকম লাগছে, অন্য একটা ফিল কাজ করতেছে, ঠিক আছে। বারবার বলে যে ডেভেলপার নতুন কাজ করতে পারতেছে না, ডেভেলপার চেঞ্জ করবে, সেই সব অনেক কথা বলে, ঠিক আছে। আবার মাঝে মাঝে এমনটা বলে যে আমার যেহেতু এই সিস্টেমের সকল অ্যাক্সেস এই ডেভেলপারের কাছে, আরেকজন ডেভেলপার ভাড়া করলে যদি সে আমার দেখেন পুরা ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে টাইগার ফ্রি স্পেস কিভাবে আপনারা আমার টাকা নিয়ে যাচ্ছে। তো
তো এইখানে যদি একটা বিষয় আমি উল্লেখ করি, ক্রিয়েটর কি দিচ্ছে, তাহলে ক্রিয়েটরদেরকে আমাদের কেন টাকা দেবে? আমরা তো এটা কষ্ট করে ইনকাম করতেছি, আমাদের টাকা কেন ক্রিয়েটর দেবে? ক্রিয়েটরের হাত থেকে টাকা দিয়ে তার সাইট করবে, টিকটক করবে, যাই হবে। তো আমাদের টাকা দিয়ে কেন করবে? ক্রিয়েটর তো আমাদের থেকে ইনকাম নিচ্ছে, তাহলে আমাদের টাকা কেন এই এক্সট্রা ভাবে দিবে, তাই না? তো যাই হোক, পুরো বিষয়গুলো আপনারাই বুঝতে পারবেন। একটা কথা আছে না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। তো আপনারা যদি বুঝেন তাহলে বুঝ পাতা, না বুঝলে কিছু করার নাই, আপনাদের কপাল আপনারাই পুড়বে, আপনাদের টাকা আপনারা জলে পালাবেন, তাই না? এখানে আমার কিছু করার থাকবে না। আপনারা, আমি বলবো না যে আপনারা এই প্রজেক্ট ছেড়ে আমার প্রজেক্টে আসেন, আমার প্রজেক্ট ছেড়ে ওই প্রজেক্টে যান। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ফ্রিডম মার্কেটিং, আপনারা যেখানে খুশি সেখানে কাজ করবেন। তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই যাচাই বাছাই করে যে প্রজেক্টে কাজ করেন, কাজ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাকি যতগুলো ভিডিও আছে সবগুলা লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্ক থাকবে। পাশাপাশি আমার অফিসিয়াল চ্যানেল থেকে শুরু করে আমাদের নতুন যে প্রজেক্ট, সবগুলা আমাদের সাথে কানেক্ট হওয়ার সবগুলা চ্যানেল লিঙ্ক সবগুলাই দেওয়া থাকবে এবং আমার কন্ট্যাক্ট থাকবে। সো আপনারা আপনাদের নিজেদের বুঝে নেবেন যে আপনারা কোথায় কিভাবে কাজ করবেন। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে হলে, ভালো কিছু নিতে হলে ভালো সিস্টেমের সাথে থাকতে হবে, ভালো লিডারশিপ পারসনগুলোর সাথে থাকতে হবে। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা নিরাপদে থাকতে পারে, ভালো থাকতে পারে, তাদের যেন তারা স্ক্যামে না পড়ে। সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।